সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে ছুটি ছিল, আজকে তো আবার প্রত্যেকের কর্মব্যস্ত জীবন শুরু। তো আমারও আজকে স্কুল আছে। জানেন, আজ আমার স্কুলে যে পাশে প্রাইমারি স্কুল আছে, ওখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে। তো আমাকে একটু তাড়াতাড়ি স্কুলেও যেতে হবে, কারণ ওনাদের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছিলাম। তো আর এদিকে দেখুন, আজকে সোহা দিয়াটারও পরীক্ষা আছে, বায়োলজি পরীক্ষা। আর সোহাও তো ঘুম থেকে উঠে গেছে, কিন্তু দিয়া তো পড়ছে বিছনায় বসেই, আর সোহা বিছনাতেই ঘুমিয়ে আছে। তো আমার এবার মোটামুটি রান্নাবান্নার কাজ শুরু হতে হবে। ফটফট করে দুধটা নিয়ে নিই। জিও ফোন আছে তাড়াহুড়োতে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের বাড়ি নদীর ধারে, তো আমরা এখানে না বেশি নদীর মাছটাই খাই। তো আমি এই লক্ষ্মী কাজের মাছগুলোকে কালকে বানিয়ে ভেজে রেখেছিলাম। এবার ফটাফট করে রান্নাটা করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এতে একটু তেল দিয়ে দিলাম। এতে উপর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে নেব। এদিকে মিক্সিতে পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছি। পেঁয়াজ টমেটো পেস্টটা মিক্সি করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো। একটুখানি আদা বাটা কষিয়ে নেব। করে দেবো একটু জল, এক প্যাকেট নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমি জানি না, বা আপনারা কারা নদীর মাছ খান কি খান না আমরা জানি না, কিন্তু আমরা নদীর মাছটা প্রচুর খাই। মানে ফিশারির মাছটাকে আমরা সাধারণত অ্যাভয়েডই করে থাকি। যারা আমার ভিডিও দেখেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কোন প্রান্ত থেকে, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে ভালো লাগে। আমাদের এখানকার কালচার, আপনাদের কালচার আমারও একটু জানা হবে, আর আমাদের দেশের এদিকের কালচারও আপনাদের একটু জানা হয়ে যাবে। আমার গ্রেভি দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার কি করব, মিক্সিতে একটু মশলা লেগেছিলো, সেই মশলাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওতে দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো, এবং কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে ওগুলো খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে নেব। কড়ার গায়ে এগুলো মশলাগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে যখন রান্না হবে কড়ার গায়ের এই মশলাগুলো কী হয়, পুড়ে যায়। ফলে কড়াতেও দাগ হয়ে যায়, আর বাসন ধুতেও কষ্ট হয়, তাই না? এবার কি করবো, জলটা ফুটতে দেব। জল ফুটে গেলে তারপর এতে মাছ দেব। এদিকে হাঁড়িতে ভাতও ফুটে গেছে, আর এদিকে দেখুন মাছের ঝোলও ফুটে গেছে। এবার মাছগুলোকে যে আমি ভেজে রেখেছিলাম এগুলো এই ঝোলে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছের ঝোলগুলো ফুটে গেলে মাছগুলো কিছুক্ষণ ফুটবে, আর কিছুক্ষণ ফুটলে মাছের ঝোল হয়ে যাবে। এবার মাছের ঝোল হওয়ার একটু আগে আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতা কুচিগুলোও কী করবো একটু দিয়ে দিচ্ছি। হয়ে গেলে কমপ্লিট।
মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। দিয়ে করবো বাঁধাকপি আলুর ভাজা, তার জন্য তেলের উপর দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু নামিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। এর থেকে দিয়ে দিচ্ছি একটু নুনটা ভালো করে দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এবার আমি ঢাকা দেবো। এদিকে সোহার টিফিন তৈরি করতে হবে। সোহার টিফিনের জন্য নিয়ে নিয়েছি সুজি, মটরশুঁটি আর একটু বাদাম। এগুলো কি করবো, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। টিফিনটা ভালো করে ডার্ক হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ফাটিয়ে একটু ডিম। আর দিয়ে দেবো একটু টক দই, ওই 2 চামচ মতো টক দই। দিয়ে এটাকে কি করবো, আরও মিক্সিতে ব্লেন্ড করবো। আবার একটু মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। 2 চামচ মতো ময়দা দিয়ে এসে এবার দিয়ে দেবো অল্প করে নুনটা একটু অল্প দিতে হবে। অল্প দিয়ে দেবো চিনি, এটা একদম অল্প করেই দেবো। দিয়ে এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। কপি বানাতে অ্যাড করলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার এভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। আইব্রো সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে হয়, তো সেখানে কী করেছি, এটা আবার একটু ঢাকা দিয়ে দেবো। অ্যাড করে দেবো বেকিং পাউডার দিয়ে কী করবো, এটাকে মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। কপি আলু এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে চলে এসছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে অল্প চিনি ছড়িয়ে দেব। চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আজ আমার লাঞ্চের মেনু এইটুকু। ছোট্ট একটু কড়া আছে, কড়াটা একটু তেল দেওয়া আছে। বাড়িতে সোহার টিফিনটা করে নিই। সেই যে মিক্সটা করে রেখেছিলাম, সেই মিক্সটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কী করব, হাতাতে করে নিয়ে মিক্সগুলো অল্প অল্প করে ওই কড়াটা আমি ঢেলে দেবো। একটু বেশি করেই দিয়ে দেবো। আর একবার দেবো। দিয়ে দিলাম। দেওয়ার জন্য ভাত বেড়ে দিলাম। মেয়েটা পরীক্ষা দিতে যাবে, তো এই আজ আমার কতটা ফুলে ফুলে গেছে। এবার ওটাই কী করবো, হালকা করে চামচ দিয়ে উল্টে দেবো। এখন কত সুন্দর ফ্লাফি হয়েছে। আমি আর একটা পিঠ এইভাবে উল্টে দিয়েছি। বাইরে কেন, অল্প তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আবার এটাকে একটুখানি ভাজা ভাজা কন্যাইগুলো। আমাদের কর্মব্যস্ত জীবনে আমাদেরকে ওই সবই করতে হয় যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বাচ্চাকে বাইরে টিফিন কিনে দেওয়াটা তো একদম ভালো না, তাই না? তো আমার হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তুলে নেবার কেটে নিয়ে সোহার টিফিনে দিয়ে দেবো।
সোহার টিফিন আঙুরগুলো দিয়ে দেবো। ব্যাস। সোহার টিফিনও রেডি। বড়টা ভাত খেতে শুরু করে দিয়েছে আর ছোটটা কি হচ্ছে রেডি হয়ে গেছে, এই দুটোকে স্কুল পাঠাবো। মেয়েটার আমার পরীক্ষা, প্রণাম করে নিল। আর ছোটকুটা দেখুন, ছোটকুটা একদম রেডি হয়ে আছে। ও বাবা, সেও ফটাফট প্রণাম করে নিচ্ছে। তোমার কি খেতে ভালো লাগে? আমার তো মাংস, মুরগির মাংস খেতে ভালো লাগে। চিকেন না মাটন? মুরগির মাংস। মুরগির মাংস? চিকেন? না, চিকেন খাবো না। চিকেন খাবে না? ও, মুরগির মাংসটা খাবে। আচ্ছা, এখন একটা খাইয়ে দিয়ে এসো বাবা, এসো তাড়াতাড়ি এসো। এসো বেটা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার বেটি সালাম করে নিল। সাবধানে যাবে ময়না, হ্যাঁ? এসো, এবার আমিও রেডি হবো, স্কুলে যাবো। হ্যাঁ, এসে ভালো করে টিফিন খেয়ে নেবে। আমি নিজে রেডি হয়ে চলে এসেছি, উঠে গেছি বাসে, এবার স্কুলে যাওয়ার পথে। এবার আমার চাকরির জীবন শুরু। এতক্ষণ ছিল বাড়ির জীবন।